প্রকৃতির খেলা সত্যি অনেক অদ্ভুত। কয়েকদিন আগেই কত গরম ছিল, আর এখন কিন্তু মনেই হয় না যে এতটা গরম পড়েছিল। এখন চারপাশটা অনেক ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। এই যে বাইরে দেখছিলাম কি যে সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল যে যেন কুয়াশা পড়েছে, এরকম একটা অবস্থা। এরকম দিনে আমার মনে হয় প্রত্যেক পরিবারেই একটা রান্না কমন, সেটা হচ্ছে খিচুড়ি খেতে হবে আর মাংস রান্না করতে হবে। এই দুটা হলে বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে, আর অবশ্যই এই জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। বিকেল বেলা মনে হচ্ছিল যে আবহাওয়াটা একটু শীত শীত, কি খেলে রাতের বেলা ভালো লাগবে এরকম একটা কিছু করি। তো হঠাৎ করে মনে হলো যে একটু গরুর মাংস আছে, সেটাই রান্না করা যাক, আর এটার সাথে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি করা হবে, তাহলে কিন্তু দারুণ হবে। সব মশলা বা পেঁয়াজ এগুলো খুব হাতের কাছেই ছিল, কিছুই আমার কাটা বাছা করতে হয়নি, সব রেডি ছিল। আর রেডি থাকলে হয় কি, রান্নাটা খুব দ্রুত করা যায়। আমার রান্না বান্না অনেক সাধারণ বলতে বোঝাচ্ছি যে আমি অনেক কম মশলা দিয়ে রান্না বান্না করতে পছন্দ করি, তেল অনেক কম দিয়ে রান্না করতে পছন্দ করি। এখন দেখা যায় যে মেয়েরা যখন রান্না করে চেষ্টা করে তার রান্নাটা অনেক ভালোভাবে করার, কিন্তু অনেকে আছে হয় কি যে ধরেন রান্না করেছে, রান্নাটা সে খুব মন দিয়ে করেছে, কারণ কেউ চায় না তার রান্না খারাপ হোক। কোনো মেয়েই চায় না, বা কোনো ছেলে যে রান্না করে না কেন সে কখনোই চাইবে না তার রান্নাটা খারাপ হোক। অর্থাৎ মশলার হয়তো কম বেশি হতে পারে, কারো বেশি খেতে পছন্দ, কারো কম খেতে পছন্দ, এই ধরনের সমস্যা হতে পারে, কিন্তু কেউ সচেতনভাবে তার রান্না কিন্তু খারাপ করে না। তো অনেকে আছে দেখবেন যে খাবার টেবিলে খেতে বসছে, তো খেতে বসে হয়তো বলতেছে যে রান্নায় কিন্তু মরিচটা কম হয়ে গেছে, বা রান্নায় কিন্তু তেলটা বেশি হয়ে গেছে, কিংবা রান্নায় লবণটা কিন্তু কম হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু অনেক সময় খারাপ লাগে, কারণ আমরা অনেক সময় দেখা যায় কি খাচ্ছি, ভালো হয়েছে, কিন্তু খাবারের প্রশংসা করছি না, কিন্তু খাবারে যদি একটু কোনো কিছু কম বেশি হয়ে যায় সেটা বলতে কিন্তু এতটুকু দেরি করছি না। এটা কেন জানি না আমরা করে ফেলি, আর এটা সচেতনভাবেই হোক অবচেতনভাবেই হোক আমাদের মধ্যে প্রচণ্ড রকম আছে যে আমরা কোনোভাবে কোনো কিছুর প্রশংসাটা করতে পারি না, কিন্তু সেটার ঘাটতিটা বলতে এতটুকু দেরি করি না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রশংসা না করতে পারি তাহলে এত সহজে ঘাটতিটা কিভাবে বলি। এটা রান্না নিয়ে বলছি ঠিকই, কিন্তু এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমরা কারো কমতিটা যত সহজে দেখি, তত সহজে তার ট্যালেন্ট দেখি না, তত সহজে তার পরিশ্রম দেখি না, তত সহজে তার কাজের প্রশংসা করি না, কিন্তু আমরা সেখান থেকে চেষ্টা করি কোনোভাবে হোক সেটার একটা ঘাটতি বের করতে। এটা আমাদের নিজেদেরই হচ্ছে কম। একজন মানুষ হিসেবে আমাদের নিজেদেরই এটা ঘাটতি বা এটা কমতি। অবশ্যই আপনি যদি কারো কোনো সমস্যা দেখেন তাহলে সরাসরি তাকে না বলে তার একটা ভালো প্রশংসাও করুন, তারপরে তার ভুলটা শুধরে দিন বা তাকে বুঝিয়ে বলুন, তাহলে কিন্তু সে বুঝবে। আর যদি না বোঝে তো ঠিক আছে, তাকে তার মতোই ছেড়ে দিন। আবার কিছু মানুষ এমনও আছে যাদের কাজের আপনি যদি প্রশংসা করেন, তাকে আপনি একটা স্পেস দেন, তার সহযোগী হয়ে থাকতে চান, তাকে সবসময় সব কাজে সাপোর্ট দেন, তাহলে দেখবেন সেই মানুষগুলো অকৃতজ্ঞ হয়ে ওঠে বা আপনাকে ছাপিয়ে আপনার সাথেই চালাকি করতে শুরু করবে। এই মানুষগুলোর থেকেও চেষ্টা করতে হবে যে দূরে থাকতে। এই টাইপ মানুষগুলোকেও যখন তার হালে ছেড়ে দিবেন, অবশ্যই কোনো না কোনো কারণে একদিন ধাক্কা খাবে। আর আপনার সাথে কাটানো বা আপনি যে সহযোগিতা করেছেন, যদি তার মধ্যে সামান্য মানবিকতা থেকে থাকে, অবশ্যই সে আপনার কথা মনে করবে। হোক সে সামনে এসে বলুক, বা হোক সে মনে মনে বলুক, বা হোক সে দূরে থেকেই বলুক, অবশ্যই আপনাকে সে মনে করবে। যাই হোক, অনেক কথা অনেক গল্প করতে করতে আমার রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আর শেষের দিকে কিন্তু আরেকবার যখন পানি দিয়েছি তখন আবার একটু রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়া আগে দিলে হয় কি একদম গলে যায়, রসুনের কোয়া একটু গোটা গোটা থাকলে সেটা কিন্তু মাংসের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই একটু পরে দিয়েছি। আর তারপরে শেষের দিকে আবার 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আর এই তো আর একটু কষিয়ে নিলেই আমার রান্নাটাও কিন্তু একেবারে শেষ। একটু ঝোল ঝোল ভুনা রেখেছি, কারণ মাংস যতই গরম করা হয় ততই কিন্তু ঝোলটা শেষ হয়ে যায়। একটু ভাত ছিল, ভাতের সাথে একটু মাংসটা নিয়ে নিলাম, বাচ্চাকে একটু খাওয়াতে হবে। যাই হোক, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।